হে ব্রিয়ান, ওয়েলকাম টু ABTechnews। আশা করি ভাই বোনেরা অনেক অনেক ভালো আছেন। আর আজকে আপনাদের সামনে নিয়ে আসছি Xiaomiর তরফ থেকে Xiaomi Redmi ব্র্যান্ডের আন্ডারে যেটা Redmi 12। এই ফোনটা কিন্তু খুব শীঘ্রই বাংলাদেশ মার্কেটে লঞ্চ করতে চলছে এবং একটি বেস্ট একটি স্মার্টফোন, যেটা আপনার অলরাউন্ডার বললেই চলে। বাজেট সেগমেন্টে বাজেট ক্লিয়ার একটি স্মার্টফোন। তো আসলে কি বাজেট ক্লিয়ার স্মার্টফোন এবং কতটা প্রাইস সেগমেন্টে আসতে চলছে এবং কী থাকছে কনফিগারেশন এবং এই ফোনটা কি আপনার নেওয়া ঠিক হবে, এই ফোনটা নিয়ে যত রকমের প্রশ্ন, সকল প্রশ্নের অ্যান্সার পেয়ে যাবেন আজকে ভিডিওটা। তো অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা যদি এখন পর্যন্ত লাইক না দিয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিন এবং আপনার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলুন দেখে নেওয়া যাক যে এই ফোনটা মানে এই Xiaomi Redmi 12 এই ফোনটাতে কী কী থাকছে। এই ফোনটাতে আপনার ডিটেলসে যদি দেখা যায় যে ডিজাইনটা ওই আইফোন শেপের আপনার সেম ক্যাটাগরির ডিজাইন, যেটা Redmi Note 12 মতন ওইরকম সেম ক্যাটাগরির Note 12 4G মতন দেখতে, এবং সেন্টারে পাঁচ হল একটি ডিসপ্লে, যেটা আপনার সিন বেজেল নেই বললেই চলে, ঠিকঠাক আমি আপনাদের বলবো এই বাজার সেগমেন্টে। এবং লুকিংটাও বেশ ভালো মানের এবং কালার ক্যালিব্রেশনের দিক থেকেও ভালো, ডিজাইন খারাপ না, ঠিকঠাক আপনাদের ডিজাইনেবল একটি ভালো একটি স্মার্টফোন। এছাড়াও যদি দেখেন যে এর বডি ফ্রেমে থাকছে আপনার 8.2 মিলিমিটার একটি থিকনেসের একটি স্মার্টফোন, যেটা কাফি লাইট ওয়েট, মানে 198 গ্রাম, মানে 200 গ্রামের আশেপাশে। তো 198.5 গ্রাম ওজনের একটি ফোন, যেটা 8.2 মিলিমিটার থিকনেস। এত ওজনটা হওয়ার কারণটা হচ্ছে আপনার এখানে আপনার IPS ডিসপ্লে ব্যবহার করা হয়েছে তার জন্যে। তো কর্নিং গয়লা গ্লাসের প্রোটেকশন এবং ব্যাক সাইডেও গ্লাসের প্রোটেকশন, তবে কোন ভার্সন সেটা বলা হয়নি। এছাড়া হাইব্রিড সিম কার্ড স্লট রয়েছে আপনার ডুয়েল স্ট্যান্ড বাই ন্যানো সিম, এছাড়া একটি সিম একটি মেমোরি কার্ড। এছাড়াও আপনার IP50 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্ট দেওয়া হয়েছে, যেটা এই বাজেট সেগমেন্টে আদার্স কোনো ব্র্যান্ড দিতে পারে না, এখানে Xiaomi একমাত্র দিয়ে দেখিয়ে দিতে পারে। তো এটা কিন্তু ছিটে কাটা জল এবং আপনার বৃষ্টি পানি এইসব বা ধুলোবালি এইসব কিন্তু প্রোটেক্টেড একটি স্মার্টফোন, যেটা আমি আপনাদের জন্য বলবো যে বডি ফ্রেমটা বেশ ভালো মানের। এছাড়াও এর ডিসপ্লের কথা বললাম, ডিসপ্লেতে যদি দেখেন IPS LCD টাচ স্ক্রিন, যেটা আপনার 6.79 ইঞ্চির একটি ডিসপ্লে, যেটা 65.1% স্ক্রিন টু বডি রেশিওর, 1080x2460 এবং 2460 পিক্সেল এবং আপনার 396 পিপিআই ডিসপ্লে, যেটা 90 Hz রিফ্রেশ রেট এবং 550 নিটস পিক ব্রাইটনেস। তো এই বাজেট সেগমেন্টে আমি বলবো যে পিক ব্রাইটনেসটা একটু বেশি দেওয়া উচিত ছিল, যেটা আপনার পিক ব্রাইটনেসটা অন্তত 800 নিটস পিক ব্রাইটনেসটা দিলে ভালো হতো। এছাড়াও 90 Hz রিফ্রেশ রেট ঠিক আছে, তবে 120 Hz রিফ্রেশটা দেওয়া হচ্ছিল। এছাড়াও বেশ ভালো মানের ডিসপ্লে, এই ডিসপ্লে নিয়ে কমপ্লেন করা যায় না কালার ক্যালিব্রেশনের দিক থেকে। তো শুধুমাত্র আপনার কোয়ালিটি কন্ট্রোলের দিকে যদি 120 Hz রিফ্রেশ রেটটা দেওয়া হতো তাহলে কিন্তু আপনাদের জন্য খুব ভালো হতো। তো 90 Hz দিয়েছে, তো বেশ ভালো মানের, আমি আপনাদের জন্য বলবো বেশ ভালো ডিসপ্লে। এছাড়াও আপনার এর মানে ওএসে থাকছে আপনার পারফরমেন্সে আপনার Android 13 এবং রিয়েলমি মানে One UI মানে MIUI, যেটা 14 রান করবে, যেটাতে বাগ ভাল্লুকের দেখা আপনারা পেয়ে যাবেন, তবে এগুলো সহজে আনইনস্টল করা যাচ্ছিল। এছাড়াও এখানে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেকের আপনার Helio G88 চিপসেট, যেটা 52 nm আর্কিটেকচার উপর বিল্ড করা। এই প্রসেসরটা আপনার G90-র একটু ডাউনগ্রেড প্রসেসর, যেটা এই বাজেটটা আমরা মেনে নেওয়ার মতন, মানে এই বাজেটটা এই বাজেটে বলতে সেটা 8256 যে ভেরিয়েন্ট, যেটা আপনার 19,000 টাকা বাজেট সেগমেন্টে লঞ্চ করা হতে পারে এরকম লিক আছে, মানে 19,000 টাকায় 8256 যে ভেরিয়েন্ট। এছাড়াও আপনার 128 থেকে 15,000 টাকা বাজেট সেগমেন্টে লঞ্চ করা হবে। তো এই বাজেট সেগমেন্ট বেশ ভালো মানের হতে চলছে। কেমন লাগলো ফিচার্সগুলো বা প্রাইসটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানান। তো এখানে আপনার ডেডিকেটেড মাইক্রো SD স্লট থাকছে না, এছাড়াও আপনার যেটা ভার্চুয়াল র্যামের সাপোর্ট থাকছে আপ টু 8GB সাথে 8GB এবং 4GB সাথে 4GB ভার্চুয়াল র্যামের সাপোর্ট পেয়ে যাবেন। এছাড়া গেমিং এক্সপিরিয়েন্স যদি করতে পারেন, এখানে PUBG, ফ্রি ফায়ার, স্পটলাইট সকল গেমগুলো আপনারা রান করতে পারবেন। তো ফ্রি ফায়ার গেমটা স্মুথনেসের সাথে খেলতে পারবেন এবং PUBG গেমটাও আপনার ভালো গ্রাফিক্সের সাথে খেলতে পারবেন, একদম খারাপ না। গেমিংয়ের জন্য আপনি এই ফোনটা অনায়াসে পারচেস করতে পারেন এই বাজেট সেগমেন্টে। এছাড়া এর মেইন হাইলাইটেড পয়েন্ট, এর ক্যামেরা থাকছে 50 মেগাপিক্সেল একটি 1.8 অ্যাপারচার একটি সেন্সর, আর যার সাথে থাকছে আপনার 8 মেগাপিক্সেল একটি আলট্রা সেন্সর এবং 2 মেগাপিক্সেল একটি ডেপথ সেন্সর, যেটা জাতীয় সেন্সর। তো সেইটা বাদ রেখে 8 মেগাপিক্সেল আলট্রা সেন্সর, এটা বাজেট সেগমেন্টে একটি ভালো কিছু এখানে অফার করতেছে। এছাড়াও 50 মেগাপিক্সেলের সেন্সর এই বাজেট সেগমেন্টে সকল ফোনের সাথে আপনারা হেড টু হেড কম্পিট করার মতন একটি সেন্সর, যেটা এই বাজেট সেগমেন্টে ভালো কিছু। এছাড়াও 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এই বাজেট সেগমেন্টে 8 মেগা আশা করা যায় না, এখানে 13 মেগাপিক্সেল দেওয়া হয়েছিল। তো 8 মেগাপিক্সেলের ফটো কোয়ালিটি একদম খারাপ না, এবার ডিসেন্ট কোয়ালিটির ক্যামেরা পারফরমেন্স আপনারা এখান থেকে পেয়ে যাবেন ফ্রন্ট এবং ব্যাক সাইডে। এছাড়াও ব্যাক সাইডে সর্বোচ্চ 2K 30 fps ভিডিও রেকর্ডিংয়ের সাপোর্ট পেয়ে যাবেন এবং 1000 to 30 fps সর্বোচ্চ ভিডিও রেকর্ডিংয়ের সাপোর্ট পেয়ে যাবেন ফ্রন্ট ক্যামেরায়।
এছাড়াও লাউড স্পিকার এবং আপনার 3M জায়গার সাপোর্ট থাকছে, তবে ডুয়েল স্পিকার সাপোর্টটা পেয়ে যাচ্ছে না, ডুয়েল স্পিকার সাপোর্টটা আমরা আশা করি বাজেট সেগমেন্টে। এছাড়া এখানে কানেক্টিভিটি থাকছে ওয়াইফাই 5-এর সাপোর্টেড, ডুয়েল ব্যান্ড হটস্পট সাপোর্টেড, ব্লুটুথ 5.3 সাপোর্টেড রয়েছে এবং NFC, USB টাইপ-সি পোর্ট, OTG, FM রেডিও, আপনার আয়ার ব্লাস্টার সকল কিছু সাপোর্ট এখান থেকে পেয়ে যাচ্ছেন। এছাড়াও সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, প্রক্সিমিটি সেন্সার সকল ধরনের সেন্সার এখান থেকে পেয়ে যাচ্ছেন এবং লিথিয়াম পলিমার নন রিমুভেবল একটি 5000 mAh ব্যাটারি পেয়ে যাচ্ছেন, আর যার সাথে থাকছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার, তো যেটা PD চার্জার, তো যেটা দিয়ে ল্যাপটপ চার্জ করা যায় PD চার্জার দিয়ে। এছাড়াও আপনার ব্ল্যাক, ব্লু এবং সিলভার 3টে কালার ভেরিয়েন্টে এই ফোনটি আসবে। তো যেটা কনফিগারেশন আমার কাছে বেশ ভালো লেগেছে এবং এই বাজেট সেগমেন্টে আপনাদের জন্য ক্লিয়ার স্মার্টফোন হতে পারে। তো আমি আপনাদের বাজেটটা বললাম এবং খুব শীঘ্রই এই মাসের অর্ধাবধিতে এই ফোনটি লঞ্চ করা হতে পারে বাংলাদেশে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নেক্সটে কোন ফোনের রিভিউ দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাই দ্য ওয়ে, এই ফোনটা কিন্তু এই বাজেট সেগমেন্টে একটি বেস্ট স্মার্টফোন হতে পারে আপনার জন্য। তো সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।